আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে থাকছে আগামীকাল মার্কেট কেমন যাবে এবং কি সিদ্ধান্ত নেবেন এবং বিভিন্ন ভালো স্টকগুলো অ্যানালাইসিস। বিশেষ করে ভিডিও শেষে দেওয়া হয় ২-৩টা সবচেয়ে ভালো স্টকস নিয়ে অ্যানালাইসিস এবং মোটামুটি ৮-১০টা স্টকস নিয়ে প্রতিদিনের একটা আপডেট থাকে এই গ্রুপে। এই গ্রুপের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে সাথে থাকুন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন দেখে আসি ডিএসসির ইন্ডেক্সটা। ডিএসসির ইন্ডেক্সটা দেখুন এইখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আজকে একটু সামান্য একটু স্লো হয়েছে, বাট ভলিউম সবকিছু মিলে এখনো ট্রেন্ডটা ঠিক আছে। তারপরে মাঝে তো একটু স্লো থাকবে, নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে, সবকিছু মিলেই তো মার্কেট। শুধু মার্কেট বাড়বেই এটা তো কোনো লজিক না, বাড়বে কমবে সবকিছু নিয়েই মার্কেট। তো চলুন আমরা দেখে আসি প্রতিদিনের মতো আজকে আমাদের টপ টেনটা। আজকে টপ টেনে ছিল সিপাল। সকালেই বলেছিলাম সিপালটা কিনে নিতে। এশিয়াটিক ল্যাব ছিল সেকেন্ড পজিশনে, তৃতীয় পজিশনে ছিল সাপোর্ট, চতুর্থ পজিশনে ডিএসএসএল, পঞ্চম পজিশনে জিপিএস ইস্পাত, ষষ্ঠ পজিশনে আইটিসি, সপ্তম পজিশনে সান লাইফ, অষ্টম পজিশনে সামিট পাওয়ার, নবম পজিশনে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, দশম পজিশনে প্রিমিয়ার সিমেন্ট, 11তম পজিশনে মুন্নু সিরামিক্স, 12তম পজিশনে পিএফ ওয়ান। পরে যেগুলো আছে টপ টেনের বাইরে বিপিপিএল, কর্ণফুলী, সোনারগাঁও, প্রভাতী ইন্স্যুরেন্স, এসপিসিএল, একমি পেস্টিসাইড, টাচ বাংলা, মালিক স্পিন। অনেক স্টকস আছে, এগুলো নিয়ে আর কথা বলবো না। চলুন টপ টেনের সিপালটা নিয়ে আজকে দেখে আসি সিপালটা আজকে কি করেছে। সিপালটা দেখেন দীর্ঘদিন কোনো ভলিউম নেই, হঠাৎ করে বড় একটা ভলিউম এবং বড় একটা রিভার্স। এই যে দীর্ঘদিন পরে একটা ভলিউম রিভার্স 38 যখন ব্রেকআউট হয়েছে, তার মানে প্রায় অনেক দিনের একটা স্ট্রং ব্রেকআউট নিয়েছে। তো এখন কি হবে? এখন 38 থেকে যেহেতু ব্রেকআউট নিয়েছে, মার্কেট যদি ভালো হয় তাহলে এটা 60 টাকার এখান থেকে যাওয়ার এবিলিটি রাখে। প্রাথমিকভাবে 60 টাকা ধরে নেন এই শেয়ারটি। তারপরে পরবর্তী স্টেপ আপনারা ঠিক করে নেবেন। 60 টাকা যাওয়ার আগে আগে এই স্টেজটা পার করতে হবে 42.40। এটা তো আমার মনে হয় কালকেই এটা পার করে ফেলবে, ফেলার সম্ভাবনা বেশি। আর কালকে যদি এখানে ছোট্ট একটা রেড ক্যান্ডেল থাকে তাহলে পরের দিন এটা আবার বড় একটা গ্রিন ক্যান্ডেল দিবে। আমার মনে হয় কালকেই একটা বড় ক্যান্ডেল দিবে, তারপরে একটা রেড ক্যান্ডেল থেকে আবার পরে এরকম কন্টিনিউ করতে পারে। আর কালকে মার্কেটের উপরে অনেক কিছু নির্ভর করছে। তাহলে ছিপাল এই মুহূর্তে বেস্ট বাই স্টক। এরপরে চলুন দেখে আসি এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাবটি আপনাদের দেখেন বলেছিলাম যে আমি এই যে এইসব স্টেজে সবসময় অ্যাভয়েড করেছি, শেয়ারটা থেকে সাইড লাইনে থাকতে বলেছি। ঠিক কোন দিন দেখেন, এই দিন আপনাদের স্টকটা কিনতে বলেছি যেদিন 130-31 লেভেলে ছিল এবং বলেছি এই যে 10 টাকার একটা গ্যাপ নেওয়াই যায়, 139-40ও যাবে। আজকে দেখেন এই যে আমার ওই 8 টাকার যে গ্যাপটার কথা বলেছিলাম কয়দিন 3 দিনে কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবং ও মনে হয় এখান থেকেও একটু ব্রেকআউট নিয়ে কতটুকু এই যে 150 টাকার কথা বলেছি, হয়তো 150 টাকার কথা মিলবে। প্রতিটা স্টকস আপনাদের যতটুকু স্পেস দেখায় দিচ্ছি সেই স্পেসটুকু কিন্তু প্রতিটা শেয়ার টু শেয়ার মিলে যাচ্ছে। এরপরে চলুন সাপোর্ট দেখে আসি। সাপোর্ট নিয়ে এতদিন নেগেটিভ কমেন্ট থাকলেও আমি কিন্তু আজকে সকালে পজিটিভ কমেন্ট করেছি। কেন করেছি? এই যে এখানে একটা টপ টুইজার, বটম টুইজার হয়েছে। তো এই একই লেভেলে যখন দুইটা ক্যান্ডেলের থাকে এগুলোকে বটম টুইজার বলে, টপে থাকলে টপ টুইজার বলে। তো বটম টুইজার প্লাস এনগালফিং দুইটা জিনিস যেহেতু একসাথে হয়েছে, সো ও এখন আবার এখান থেকে বাড়বে। এখান থেকে বাড়ার সম্ভাবনা অনেক বেশি স্ট্রংলি। সো এখন সাপোর্টটা ভালো হবে। সাপোর্ট কতটুকু ভালো হবে? আপাতত 55-60 পর্যন্ত। তাহলে 51 থেকে যদি কিনেন 5-6 টাকার একটা গ্যাপ ইজিলি পাবেন সাপোর্টে। তাহলে সাপোর্ট এন্ট্রি নিতে পারেন আপনারা ইজিলি। এরপরে চলুন দেখে আসি এই যে ডিএসএসএলটা নিয়ে দেখেন, আমি মোটামুটি বাড়ার অনেক আগের থেকেই বলেছি যে ডিএসএসএলটা নিয়ে রাখলে এটা শেয়ার 18 টাকা যাওয়ার শেয়ার। এই যে এখন কিন্তু ট্রেন্ড শুরু করে দিয়েছে। তো আগে যখন স্টক নিয়ে বলি তখন সেই স্টকটি যদি নিয়ে না রাখেন
এই যে অনেকেই একদিন দুই দিন পরেই বলেন যে শেয়ারটা তো ভাই কমে গেল, কি করব? কিছু শেয়ার নিয়ে ওয়েট না করলে তো প্রফিট পাবেন না। যে ২ দিনে ৯ দোকানও 18% প্রফিট। তো এই শেয়ারগুলা নিয়ে যদি একটু ধরেন, এই যে এইখানে যদি আপনি ব্রেকআউটের পরে কিনতেন ৳১০.৩০, এই দিন একবার সাউন্ড দিয়েছি। রেড ক্যান্ডেল হওয়ার পরে যখন গ্রিন হয়েছে তখনও কিনতে বলেছি। ধরেন এইখানে এই মাঝপথে কিনলেন, তাহলে কি ৳১১ হতো। ৳১১ হলে দেখেন এই মাঝপথে কিনলে যখনই এই গ্রিন রেডটা পার করছে এখানে কিনলে এই পর্যন্ত কমলেও এর প্রাইজের নিচে কিন্তু নামে নাই। তো এই ৫-৭টা দিন ১০টা দিন তো আপনাদের মাস্ট ওয়েট করতে হবে না? এখন এই ৫-৭টা দিন ৮টা দিনের জন্য যদি মনে করেন যে মানে শেয়ার একটা কিনলাম কমে গেল, তাহলে তো হলো না। এইটুকু সময় তো স্ট্র্যাটেজিক্যালি একটা সময়। আ তো এইখান থেকে যখন আবার এই যে এইটা যখন ব্রেকআউট হলো তখনই আবার কিন্তু আবার ধরেন হাতে কিছু শেয়ার আছে, আবার কিছু লোড নিলেন ৳১১.৬০। তো এখন এই যে কন্টিনিউ দেখা যাচ্ছে যে দ্রুত প্রফিটে চলে গেল। এইভাবে আপনারা সিদ্ধান্তগুলো মেক করবেন। আর যদি সিদ্ধান্ত মেক না করতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে পোর্টফোলিও দিতে পারেন, অথবা আমাদের কোর্স করলে একটু ভালো গাইডলাইন পাবেন। এরপরে জিপিএইচটা দেখে আসি। জিপিএইচটা নিয়ে ঠিক উম, যেদিন ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কথা বলা হয় ওই সেক্টরের ভিডিওতে জিপিএস নিয়ে বলেছিলামই যে এখানে একটা এম আকৃতির গ্রাফ দিচ্ছে, এবং এম আকৃতিটা যদি কভার করে যায় তাহলে জিপিএসটা ভালো শেয়ার ভালো করার সুযোগ আছে। সো আজকে বড় ভলিউম নিয়ে যেহেতু ব্রেকআউট হয়েছে, সামনের দিনে জিপিএস ভালো হবে। আর জিপিএস যেহেতু ভালো শেয়ার, এই যে ১৭ টাকায় ব্রেকআউট ছিল আগের, আজকেও একটা ব্যাক টু ব্যাক ব্রেকআউট নিল, তার মানে কি ৩৪ টাকা যাওয়ার এই শেয়ারটা অ্যাবিলিটি রাখে। তাহলে জিপিএস কে নোট করবেন আজকে। যে এই যে নোট করবেন, আস্তে আস্তে ঢুকবেন, একটা শেয়ার কিনবেন, একটা বেচবেন, আবার কিছু শেয়ার পালবেন। এই তো শেয়ার ব্যবসা। প্রতিদিনই যদি কেনার পরের দিনে আপনার শেয়ারটাই শুধু বাড়ে, আর একটা শেয়ার কিনেই যদি বাড়ার আশা করেন, এভাবে কিন্তু শেয়ার ব্যবসায় সবসময় মিলাতে পারবেন না। আজকে ২টা শেয়ার কিনলেন, কালকে ২টা কিনলেন, এর ভিতরে গতকালকে যদি ২টা প্রফিট হয়ে যায়, ২-৩ দিন পরে সেল করে টাকা ফ্রি করলেন, ৩ দিন ৪ দিন পরে আবার কিনলেন, আবার ২টা, আবার যদি প্রফিট পান এর ভিতরে টাকা ফ্রি করবেন, এরপরে কিনবেন। একটা আটকে গেছে, থাকুক, ওটা পরে বাড়বে, ৫-৭ দিন ১০ দিন পরে বাড়বে। এভাবে পোর্টফোলিও সেটআপটা সবসময় বেস্ট সেটআপের জন্য ট্রাই করবেন। ১০টা স্টকস হাতে রাখবেন এবং নিচের দিকের ১১তম ১২তম এগুলা সেল করে আবার নাম্বার ওয়ান নাম্বার টু করার চেষ্টা করবেন। সব সময় ১০টার সবচেয়ে খারাপ কোনটা ওইটাকে দেখবেন যে সেল, অথবা প্রফিট হলে প্রফিটটা মনে হচ্ছে যে এই স্টেজে নেওয়া দরকার, নিয়ে আরো একটা বেটার স্টক পোর্টফোলিওতে অ্যাড করেন। এভাবে ১০টা স্টকস আপনারা সিলেক্ট করেন, বেস্ট ১০টা স্টক। এরপরে চলুন আইটিসি দেখে আসি। আইটিসি নিয়ে তো আমি অনেক আগের থেকে সবসময় পজিটিভ কথা বলে এসেছি। ৫০ও পার হয়ে গেল, আজকেও ট্রেন্ড ভালোই। যে দেখেন গ্রিনের পরে যখন রেড হয়েছিল আমি কিন্তু বলেছি যে ব্যাক টু ব্যাক পরের দিনই দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল আবার দিবে, আজকে তাই দিয়েছে। তো এই যে আগের দিনের বলা কথার সাথে পরের দিনের মিল পাচ্ছেন, এক্স্যাক্টলি মিল পাচ্ছেন। তারপরেও আপনারা কেন জানি অনেকেই একটু এলোমেলো হয়ে যান ট্রেডের ক্ষেত্রে। কেন এলোমেলো হয়ে যান? এটা হচ্ছে সাইকোলজিক্যাল এবং বায়াসনেস। এই ২ টা জিনিস আপনাদের ইমপ্রুভ করতে অবশ্যই কোর্স করতে হবে। তো আমাদের কোর্স করে নেন, আপনারা স্টক মার্কেটে অবশ্যই ভালো করতে পারবেন। সান লাইফ ইন্স্যুরেন্স অনেক কিছু শিখেও বায়াসনেস দূর না করতে পারলে, সাইকোলজিক্যাল ইমপ্রুভ না হলে কিন্তু শেয়ার বাজারে ভালো করতে পারবেন না। সাইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। এই যে এখান থেকে দেখেন এটা আজকে আগেরটা থেকে ভলিউম নেই, একটু বাড়লো, তার মানে কি ও আর একটু বাড়বে। আগে ওই যে আমি বলেছিলাম যে এই লেভেলের একটা গ্রাফ ও পায় ৭৮ টাকা, দেখবেন ও ৭৮ টাকা যাবেই যাবে। তো যেহেতু নো ডিভিডেন্ডের শেয়ার, আপনারা কাছাকাছি প্রাইজে গেলে এ অনেক বাড়বে, সাউন্ড এরকম আছে, বাট কাছাকাছি গেলে যেহেতু নো ডিভিডেন্ডের শেয়ার এবং ভালো হাতে অনেক অপশন আছে, এই মার্কেটে অনেক শেয়ার বাড়তেছে। তো এটাতে থাকার কোনো দরকার আছে বলে মনে করি না। সামিট পাওয়ারটা দেখে আসি। সামিট পাওয়ারটা দেখেন, এই যে এখানে থেকে যখন ব্রেকআউট নিল তখন বলেছিলাম যে এই শেয়ারটি ভালো হওয়ার সুযোগ আছে, এবং ১৪ থেকে যেহেতু ব্রেকআউট নিয়েছে এটা ২৮ টাকা হওয়ার সুযোগ আছে। এ ধরনের শেয়ারগুলো একটু নজরে নিবেন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আজকে অনেক ভালো হলো, দেখা যাক কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা। যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে এখানে একটা ব্রেকআউটের মতো, তো এই স্টকসটিও সামনে ভালো হবে।
আহ, তো এ পর্যন্তই দেখালাম। চলুন এখানে মুন্নু সিরামিক্স আর পিএফ দেখায় এখানকার টপ 10টা শেষ করি। মুন্নু সিরামিক্সটা দেখে আসি। মুন্নু সিরামিক্সের দিন একটা পজিটিভ কথা বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে মুন্নু সিরামিক্স এখনই কেনার স্টেজে চলে আসছে। এই যে এইখানে বলেছিলাম কেনার একদম হাই টাইম, এবং কিনলে এখনই কিনে কালেকশন করে রাখেন, এটা 112 টাকা ইজিলি পাবেন। এইখানে ও থামতে পারবে না, এটা ছোট রেজিস্ট্যান্স। এবং এটাও বলেছিলাম যে এখান থেকে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়ে এখানে স্লো করে এইভাবে বেড়ে এরপরে দেখবেন 140-50-এর দিকে চলে যাবে। এই কথাগুলো কি মনে আছে? আগের গ্রাফের সাথে চিত্র, এই কথাগুলো পরে দেখবেন মিল পাবেন। এখন মুন্নু সিরামিক্সটা অবশ্যই অবশ্যই কালেকশন করবেন। আরেকটা শেয়ার মুন্নু এগ্রোটা দেখেন। আজকে কিন্তু মুন্নু এগ্রো আমি আমার কাছে আছে, এরপরে মুন্নু এগ্রো আবার নতুন করে নিলাম। এই যে ও এই 378 এই স্টেজটা পার হয়ে গেলে দেখবেন যে মুন্নু স্টেজের 371, এই 371 পার হলে ও দেখবেন যে এই শেয়ারটা দেখতে দেখতে 500-600-র দিকে চলে যাবে মার্কেটের স্পেস পাইলে, এবং পাবে, এখন পাবে এগুলা। পিএফটা কি করলো, পিএফটা দেখে আসি চলুন। পিএফ ওয়ান এই যে 10 টাকা 30 পয়সা। আপনারা কিন্তু একটা কাজ করবেন, সেটা হলো 11 টাকায় গেলেই শেয়ারটা প্রফিট নেওয়া শুরু করবেন। কারণ এই যে দেখেন এইখান থেকে মোটামুটি 11 টাকা, 5.5 টাকা এবং 11 টাকা, 11 টাকা গেলে প্রফিট নিবেন, এবং পরে কমলে আরেক ওয়েভে কমলে আবার নিব আমরা। তখন 10 টাকার নিচে আসলে এই যে এই লেভেলে এই এই সাপোর্টের দিকে 9 টাকা 10 পয়সার দিকে যদি আসে নিব। এখন 11 টাকার মধ্যে আমরা আমাদের প্রফিট নিয়ে ফেলতে হবে। এই তো এরপরে চলুন দেখে আসি ওই যে আমাদের টার্গেটের প্রভাতিটা কি করলো। প্রভাতি ইন্স্যুরেন্সটা আজকে স্লোই আছে এখানে, কিন্তু কালকে দেখবেন যে এই শেয়ারটা আবার কি করবে, ভালো করবে। আবার রিভার্স করে বড় একটা ক্যান্ডেল দিয়ে উপরের দিকে চলে যাবে। এরপরে চলুন ইবনে সিনাটা দেখে আসি। ইবনে সিনার কথা বলতেছিলাম। ইবনে সিনা আজকে এই যে একটা গ্রিনের পরে ছোট রেড ক্যান্ডেল, ছোট গ্রিন ক্যান্ডেল, কালকে দেখবেন যে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাবে। এখান থেকে কিন্তু হাই টাইম। তো মুন্নু সিরামিক্স হাই টাইম, ইবনে সিনা হাই টাইম। মনোস্পুল বেড়ে আজকে আবার একটু কমে গেল। মনোস্পুল কমাটা সাময়িক ব্যাপার, বাট আলটিমেটলি মনোস্পুলটা বাড়বে। এই যে এখানে ছোট ছোট দুইটা ক্যান্ডেল দিল, বাট এখান থেকে যখনই একটা বড় গ্রিন ক্যান্ডেল আবার দিবে তখন দেখবেন এটা ঠিক হয়ে যাবে। এই যে এই ক্যান্ডেলের সাথে দেখেন তেমন কিন্তু ভলিউম নাই, সো এটা কোনো নেগেটিভ ইস্যুস না। এখান থেকে দেখবেন আরেকটা বড় ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে চলে যাবে। এইসব জায়গায় শেয়ারগুলো কালেকশনের জন্য এই ধরনের ক্যান্ডেল হচ্ছে সাধারণত। তো ঠিক আছে, তাহলে এখন আমরা সামারিতে চলে যাই। সামারিতে স্টক আজকে সাজেস্ট করলাম সিপাল নতুন করে, এরপরে ডিএসএসএল, ডিএসএসএল হোল্ড, নতুন করে কিনবেন না, যাদের কাছে আছে তারা হোল্ড করবেন। আর এরপরে মুন্নু সিরামিক্স, মুন্নু এগ্রো, মুন্নু সিরামিক্স, এই কয়টা স্টকসই আজকের সাজেশন। তাহলে হাইলাইটস থাকলো সিপাল, ডিএসএসএল, মুন্নু এগ্রো, মুন্নু সিরামিক্স। এই শেয়ারটাকে তারকা চিহ্ন দিয়ে দিলাম, সিপালেও তারকা চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আর বাড়াবো না। যারা আমার ভিডিও দেখে ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুধু ভিডিও দেখেন, আর ফুল ভিডিও দেখে মনোযোগের সাথে ভিডিওটা রিড করা শিখবেন। আর মার্কেট ট্রেন্ডের সাথে থাকবেন। একটা শেয়ার ধরে ইমোশনালি লং টাইম পড়ে থাকবেন না, একই জায়গায় সব ফান্ড দিবেন না, ফান্ড ডাইভার্সিফাই করবেন। মিনিমাম 10টা শেয়ার কিনবেন, রানিং থাকবেন, T2 আইটেম থাকবে, 7 দিনের থাকবে, 10 দিন, 15 দিন, এবং কিছু থাকবে 6 মাস, 3 মাস, এভাবে প্ল্যান ওয়াইজ। যেমন আমার ইবনে সিনা হোল্ড করা 6 মাস পালবো, 1 বছর পালবো, মুন্নু এগ্রো 6 মাস 1 বছর পালবো, এই ধরনের কিছু শেয়ার আছে। মনোস্পুল 6 মাস 1 বছর পালবো, এগুলা 2 দিন 1 দিনের শেয়ার না। কিন্তু সিপাল কিনলে কি করব, এগুলা 10-15 দিনের ভিতরে যদি 10 টাকা 15 টাকা গ্যাপ পেয়ে যায় তাহলে নিয়ে নিব।
এই যে ডিএসএসএলটা যদি 10, 12, 15 দিনের ভিতরে ভালো প্রফিট পাই নিয়ে নিব, মুন্নু সিরামিক্স যদি অল্প সময়ের ভিতরে ভালো প্রফিট পাই নিয়ে নিব, এই ধরনের কিছু শেয়ার থাকে। আর আবার কিছু থাকে যে লং টার্ম প্ল্যানিং, এভাবে প্ল্যান করবেন, মানে প্রতিনিয়ত প্ল্যান আপডেট করতে থাকবেন, নিজেকে মডিফাইড করতে থাকবেন, ডিসিশন সাইকোলজি চেঞ্জ করতে থাকবেন, এভাবে করতে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।